হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জারি হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল তথ্য তোমাদের সাথে আলোচনা করব। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখো, এসএসসি 8/4/2024 যে ডেটে এই অফিসিয়াল নোটিশটা পাবলিশ করা হয়েছে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল এসএসসি লোগো, এটা তোমরা আশা করি দেখেছো। এবারে দেখো, এখানে নোটিশ কিসের কিসের নোটিশ না, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বা 10+2 লেভেল এক্সামিনেশন 2024, মানে যেটাকে আমরা সিএইচএসএল এক্সামিনেশন বলি। 2024-এ সিএইচএসএল এক্সামিনেশনের জন্য নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। ওকে, দেখো, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে না, 8/4/2024। 8 এপ্রিল 2024 থেকে 7 মে 2024 এর মধ্যে তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। লাস্ট ডেট থাকছে তোমাদের 7/5/2024 বা 7ই মে 2024। ওকে, এখানে দেখো, লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে না, 7/5/2024। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। তোমরা ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করো, সেক্ষেত্রে ফর্ম কারেকশন ডেট তোমাদের যেটা থাকছে সেটি হচ্ছে 10ই মে এবং 11ই মে। 10/5 এবং 11/5 এই দুটো তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এডিট উইন্ডো ওপেন থাকবে, সেখানে তোমরা ফর্মটি ঠিক করে নিতে পারবে। ওকে, এবার দেখো, শিডিউল অফ টায়ার 1 এক্সামিনেশন। তোমাদের যে টায়ার 1 এক্সামিনেশন হবে সেটি কখন হবে না, জুন জুলাই 2024। মানে দেখো, মে মাসের 7 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং জুন জুলাই 2024-এই কিন্তু তোমাদের টায়ার 1 এক্সামিনেশনটি এখানে নেওয়া হবে। ওকে, তারপরে দেখো, এখানে পে স্কেল বা স্যালারি তোমরা এখানে কত কি পাবে। দেখো, এখানে মূলত এই সিএইচএসএল এর 3টি পোস্ট আছে। কি কি পোস্ট না, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপরে আছে একটা ডেটা এন্ট্রি অপারেটর আর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। ওকে, প্রথম যে পোস্টটা সেটি থাকছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন অনুযায়ী এটা লেভেল 2 এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 19,900 থেকে এবং শেষ হবে 63,200। ওকে, তারপরে চলে আসে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিও, যেখানে এটা হচ্ছে লেভেল 4 এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 25,500 থেকে শেষ হবে 81,100। ওকে, ডেটা এন্ট্রি অপারেটর ডিও, এটা একটা লেভেল 4। আরেকটা ডিওর পোস্ট হয় যেটা হচ্ছে লেভেল 5 এর, যেখানে বেসিক চালু হবে 29,200 থেকে শেষ হবে 92,300। ওকে, আর যেটা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর পোস্ট সেটি হচ্ছে লেভেল 4 এর পোস্ট, যেখানে তোমাদের সেম বেসিক পে 25,500 থেকে শুরু হবে। এবার এই যে এগুলো বললাম, 19,900, 25,500, এগুলো হচ্ছে বেসিক পে। এর উপরে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউন্স গুলো পাওয়া যায়, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, তারপর ট্রাভেলিং অ্যালাউন্স, হাউস রেন্টাল অ্যালাউন্স, এই সমস্ত অ্যালাউন্স কিন্তু যোগ হবে। ওকে, তারপরে দেখো ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কতটি থাকছে। দেখো, টেন্টেটিভ ভ্যাকেন্সি বলেছে দেয়ার আর অ্যাপ্রক্স 3,712, মানে মোটামুটি 3,712টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে থাকছে অ্যাপ্রক্স, মানে এটি পরবর্তীকালে বাড়তেও পারে বা কমতেও পারে। ওকে, তারপরে দেখো রিজার্ভেশন, বিভিন্ন যেসব রিজার্ভেশন গুলো থাকে, এসসি এসটি ওবিসি ডাব্লিউএস, তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। ঠিক, তারপরে দেখো, এখানে দেখো ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কি হবে না, সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন নাগরিক হতে হবে। ওকে, তারপরে দেখো এখানে এজ লিমিট, তোমাদের বয়সের হিসাব বা বয়সের সীমা কত থাকবে। দেখো, এজ লিমিট তোমরা যেটা তোমাদের হিসাব করবে সেটি হচ্ছে 1/8/2024 তারিখ হিসাবে 1 আগস্ট 2024, এটি হচ্ছে এখানে এজ কাট অফ ডেট। ওকে, এবং তোমাদের এজ যেটা লাগবে সেটি হচ্ছে 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছর তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ লাগবে। দেখো, স্পেসিফিক করে তো ডেটটা দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/1997, মানে আগস্টের 2 তারিখ, মানে 1997 আগে যেমন তোমার জন্ম না হয় এবং 1/8/2006 পরে যেমন তোমার জন্ম না হয়, এই দুটো ডেটের মধ্যেই যেন তোমার জন্ম যদি হয়, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এজ থাকছে 18 থেকে 27 বছর। ওকে, এটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে। ওকে, তারপরে দেখো নেক্সট কি কি ইনফরমেশন দেওয়া আছে। নেক্সট আমরা চলে যাই কোথায়, তারপরে দেখো প্রসেস অফ সার্টিফিকেশন, ফরম্যাট অফ সার্টিফিকেট, কিভাবে কি সার্টিফিকেট ফরম্যাট লাগবে সেই সব তথ্য দেওয়া আছে এখানে। তারপরে নেক্সট হচ্ছে এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে, ফর দ্য ডেটা এন্ট্রি অপারেটর ডিও এন্ড ডিও গ্রেড এ পোস্ট, এই যে দুটো পোস্ট ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটি হচ্ছে 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স উইথ স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট।
মানে সায়েন্স নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেখানে ম্যাথামেটিক্স এই সাবজেক্ট হিসাবে যেন ম্যাথামেটিক্স তোমার থাকে। ওকে, এটা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। আর বাকি যে পোস্টগুলি আছে যেমন এলডিসি এবং জেএসএ, মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস থাকলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটি 1/8/2024 মধ্যে যেন তোমার কমপ্লিট হয়ে যায়, 1 আগস্ট 2024 মধ্যে যেন তোমার কমপ্লিট হয়ে যায়, এটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, তারপরে দেখো নেক্সট কিভাবে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করো, অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in। ওকে, তারপরে দেখো নেক্সট, তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের ফর্ম ফিল আপ সময় কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে যেটা লাগবে এসএসসি সমস্ত পরীক্ষার মধ্যে এখানেও লাগছে শুধুমাত্র 100 টাকা। শুধুমাত্র 100 টাকা দিলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা উইমেন ক্যান্ডিডেট আছো, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, এসসি এসটি ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। এটি শুধুমাত্র ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, বোঝা গেল। তারপর উইন্ডো অফ কারেকশন ফর্ম, যেটা তোমাদের আগেই বললাম 10/5 এবং 11/5 তোমাদের এখানে ফর্ম কারেকশন করা যাবে। ওকে, তারপরে দেখো সেন্টার অফ দ্য এক্সামিনেশন। সেন্টার অফ দ্য এক্সামিনেশন আমাদের একটু ইস্টার্ন রিজিয়নটা দেখে নিই, কারণ আমাদের পশ্চিমবঙ্গ ইস্টার্ন রিজিয়নের আন্ডারেই পড়ে। ইস্টার্ন রিজিয়নে কোথায় কি সেন্টার আছে দেখো, কোথায় কোথায় আছে, পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, বেহরামপুর, ভুবনেশ্বর, রাউরকেলা, কটক, সম্বলপুর, গ্যাংটক। আর আমাদের তারপরে আমাদের পশ্চিমবঙ্গের সেন্টারগুলো দেখে নাও, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল এই 5টি জায়গায় সেন্টার আছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। অতএব দেখো আমরা যে কোনো জেলা থেকেই বিলং করি না কেন, এই 5টি সেন্টার এমন কিছু দূর নয় আমাদের বাড়ির থেকে, আমরা কিন্তু পরীক্ষা গিয়ে দিতেই পারি। ওকে, এই হচ্ছে এক্সাম সেন্টার। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের এক্সাম সেন্টার চুজ করার অপশন দিবে, এবং যে যে হিসাবে তুমি চয়েস করবে সেই হিসাবেই কিন্তু তোমার পরীক্ষার সেন্টার কিন্তু পড়বে। ওকে, বোঝা গেল। তারপরে তারপরে আমরা চলে যাই স্কিম অফ দ্য এক্সামিনেশন, তোমাদের পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে। দেখো পরীক্ষাটা দুটো টায়ারে হবে, টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশন। ওকে, প্রথমে দেখো টায়ার 1 এক্সামিনেশন। টায়ার 1 যে এক্সামিনেশনটা হবে এটি এটি একটি তোমার টায়ার 1 এমসিকিউ টাইপের কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন হবে। ওকে, এখানে কি কি সাবজেক্ট থাকবে, 4টি সাবজেক্ট থাকবে, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্সি বা জিআই, ম্যাথামেটিক্স এবং জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে 25টি কোয়েশ্চেন 50 নাম্বারের, মানে প্রতিটি কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 নাম্বার করে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংও সেম 25টি কোয়েশ্চেন 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্সও সেম 25টি কোয়েশ্চেন 50 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেসও সেম 25টি কোয়েশ্চেন 50 নাম্বার। মানে টোটাল 100টি কোয়েশ্চেন এবং 200 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে, এবং সময় থাকছে তোমাদের 60 মিনিট বা 60 মিনিট সময় বা 1 ঘন্টা টাইম তোমাদেরকে দেওয়া হবে। ওকে, এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং যেটা থাকবে সেটি হচ্ছে 0.50, মানে 1/2 নেগেটিভ মার্কিং থাকবে। এবং এখানে তোমাদের যে কোয়েশ্চেন পেপার সেট করা হবে, এটা হচ্ছে সব থেকে একটা খুশির খবর, যেটা তোমরা বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। এই যে দেখো এখানে দ্য কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন অ্যাপ্লিকেশন ফর্ম। ইট ইজ গিভেন অ্যানেক্সার, অ্যানেক্সার 14। অ্যানেক্সার 14তে গিয়ে যদি তোমরা দেখো, সেখানে দেখবে ইংলিশ, হিন্দির সাথে সাথে বাংলা এবং টোটাল 14টা ভাষায় তোমাদের কিন্তু এই কোয়েশ্চেন পেপার সেট করা হবে। অতএব বাংলাতেও কিন্তু আমরা ইজিলি এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবো। ওকে, এই হলো টায়ার 1 এক্সামিনেশন। এরপরে আসছে স্কিম অফ দ্য টায়ার 2 এক্সামিনেশন। টায়ার 2 এক্সামিনেশনে কি কি হবে, এখানে দেখো 3টি সেকশনে পরীক্ষা হবে। সেকশন 1, এখানে দেখো সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। ওকে, দেখো প্রথমে কি আছে না, সেকশন 1। সেকশন 1 এ দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স এবং রিজনিং। ঠিক আছে, দুটো মডিউল থাকছে, ম্যাথামেটিক্স এবং রিজনিং, রিজনিং এন্ড জেনারেল ইন্টেলিজেন্স। ওকে, ম্যাথামেটিক্স মডিউল 1, আর মডিউল 2 এ থাকছে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে তোমাদের ম্যাথামেটিক্সে থাকছে 30টি কোয়েশ্চেন, রিজনিংও 30টি কোয়েশ্চেন, টোটাল 60টি কোয়েশ্চেন, এবং মার্কস থাকছে 60 ইন্টু 3, মানে টোটাল 180 মার্কসের তোমাদের পরীক্ষা, সময় থাকছে টোটাল 1 ঘন্টা। ওকে, এই হলো সেকশন 1। এরপরে চলে আসছি সেকশন 2। সেকশন 2 এ প্রথমে কি থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, মডিউল 1 আর মডিউল 2 এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, প্রথমে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে তোমাদের 40টি কোয়েশ্চেন, আর জেনারেল অ্যাওয়ারনেসে 20টি কোয়েশ্চেন। টোটাল হচ্ছে তোমাদের 60টি কোয়েশ্চেনের পরীক্ষা হবে, এবং প্রতিটি কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 3 নাম্বার করে, টোটাল 180 নাম্বারের তোমাদের এই সেকশন 2 এর পরীক্ষাটা হবে। আর এখানেও সময় থাকছে তোমাদের কতক্ষণ না, 1 ঘন্টা। এখানেও তোমাদের সময় কিন্তু 1 ঘন্টাই থাকবে। ওকে, সেকশন 2 এ।
এরপরে আসছি আমি সেকশন 3, যেখানে তোমাদের থাকছে কম্পিউটার নলেজ বা মডিউল, যেখানে কম্পিউটারের উপর কোয়েশ্চেন থাকবে। 15টি কোয়েশ্চেন, টোটাল 45 মার্কস, মানে প্রতিটি কোয়েশ্চেনের মার্কস ওই 3 নাম্বার করে। সময় থাকছে তোমাদের 15 মিনিট। ওকে, এই হচ্ছে তোমার সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। এরপরে আসছি একটা সেকশন যেখানে তোমাদের হবে স্কিল টেস্ট নেওয়া হবে, স্কিল টেস্ট। ওকে, যেখানে তোমাদের কি থাকবে না, স্কিল টেস্ট ফর ডিও ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মিনিট সময় থাকছে। ওকে, ডেটা এন্ট্রি অপারেটর এগুলোর জন্য। আর পার্ট সি যেটা থাকছে তোমাদের টাইপিং টেস্ট, সেটি এলডিসি এবং জিএসএ, এই যে দুটি পোস্ট, এখানে 10 মিনিটের তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। ওকে, এই হলো তোমাদের যে টায়ার 2 এক্সামিনেশন, তার সমস্ত এক্সামিনেশন প্যাটার্নটা। ঠিক, এরপরে দেখো এখানে দেখো সমস্ত ডিটেল তথ্যগুলো দেওয়া আছে। এই যে সেকশন 1-এ কি কি থাকছে, ম্যাথামেটিক্স, রিজনিং। সেকশন 2-এ তোমাদের থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। আর সেকশন 3-তে থাকছে কম্পিউটার নলেজ। আর সেকশন আবার এখানে মডিউল 2-এ থাকছে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। ঠিক, এই হলো তোমাদের যে তোমাদের এই যে সেকশন তোমাদের টায়ার 2 এক্সামিনেশন, তার সমস্ত ডিটেল প্যাটার্নটা। ওকে, তারপরে এখানে দেখো, এখানে এই স্কিল টেস্ট কি 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 নেওয়া হবে, তার তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। কি কি ডিটেলস নেওয়া হবে সেগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে একবার ভালোভাবে দেখে নিতে পারো। ঠিক, তারপরে দেখো এখানে ইন্ডাকটিভ সিলেবাস, প্রতিটি সাবজেক্টের কি কি সিলেবাস থাকবে সেগুলো দেওয়া আছে। দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, জেনারেল ইন্টেলিজেন্সি আছে, তারপরে ধরো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্সের দেওয়া আছে। তারপরে এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের দেওয়া আছে। সমস্ত ডিটেল তথ্য এখানে দেওয়া আছে, কোন কোন সাবজেক্টের কি কি ডিটেল সিলেবাস থাকবে। ওকে, ঠিক, তাহলে এই হলো তোমাদের যে এসএসসি সিএইচএসএল এর নতুন যে ভ্যাকেন্সি এসেছে, তার সমস্ত ডিটেল তথ্য। যেসব স্টুডেন্টরা যারা এজ গ্রুপের মধ্যে আছো এবং কোয়ালিফিকেশন আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এইগুলোতে ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করবে। কারণ এগুলোতে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেকটা বেশি। কারণ এই ধরনের পরীক্ষাতে দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ক্লিয়ার কাট পরীক্ষা হয়, টাইমলি পরীক্ষা হয়, এবং তোমাদের রেজাল্টও কোনো কোনো অসুবিধা হয় না। অতএব কিন্তু পরীক্ষা দাও। দেখো, না হলেও অবশ্যই কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এই ধরনের এক্সামিনেশনগুলো দিয়ে। দেখো, শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের ভরসায় না থেকে এই ধরনের এক্সামিনেশনগুলোতে আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত তোমাদের। ওকে, আর এই যে নোটিফিকেশনটা দেখালাম, এই নোটিফিকেশনটা যদি তুমি ডিটেলসে পড়তে চাও, তার জন্য ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবার ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।